সৌদি আরবে অনেক প্রবাসীদের মনের মধ্যে একটি প্রশ্ন যে আমি কিভাবে দেশে গেলে আবার সৌদি আরবে আসতে পারবো। অনেকেই হরুপ্রাপ্ত প্রবাসীরা আছেন, আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি স্পেশাল এক্সিট নিয়ে দেশে গেলে কি আমি আসতে পারবো কিনা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব হরুপ্রাপ্ত ব্যক্তিরা বা জেল খেটে যারা গেছেন, অথবা যারা স্পেশাল এক্সিট নিয়ে গেছেন, অথবা যারা কুফিলের কাছ থেকে ফাইনাল এক্সিট নিয়ে গেছেন, কারা কারা দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে পারবেন, বা কারা কারা দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে পারবেন না, অর্থাৎ সারা জীবনের জন্য নিষিদ্ধ অথবা কত বছরের জন্য সৌদি থেকে আপনাকে নিষিদ্ধ করেছে। এই আপডেটটি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। এই ভিডিওটি দেখার পর আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে সৌদি আরব থেকে গেলে আপনি সৌদি আরবে আবার আসতে পারবেন, বা কোন উপায়ে সৌদি আরব থেকে গেলে আপনার আর সৌদি আরবে আসতে পারবেন না। প্রথমে জানিয়ে দিচ্ছি কোন নিয়মে দেশে গেলে আপনি আবার যে কোনো সময় সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসতে পারবেন। প্রথমে হচ্ছে যারা কুফিল বা কোম্পানির কাছ থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেছেন, আপনারা চাইলে যে কোনো সময় আবার সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসতে পারবেন। অনেক প্রবাসীরা এই কোম্পানি বা কুফিলের কাছ থেকে একেবারে চলে যান, একেবারে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যান। দেশে যাওয়ার পর আপনি চাইলে যে কোনো মুহূর্তে আবার সৌদি আরবে আসতে পারবেন। 2 নম্বর হচ্ছে যাদের ইকামা হয়নি অথবা যাদের ইকামা এক্সপায়ার। আপনারা যদি সৌদি মক্তব আমেল অথবা রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেটের মাধ্যমে আবেদন করে স্পেশাল এক্সিট নিয়ে দেশে গেছেন, আপনারা চাইলে আবার যে কোনো সময় সৌদি আরবে আসতে পারবেন নতুন ভিসা নিয়ে। যাদের ইকামা এক্সপায়ার অথবা যাদের ইকামাই হয়নি সৌদি আরবে আসার পর আপনারা দূতাবাস কিংবা মক্তব আমেলের মাধ্যমে স্পেশাল এক্সিট নিয়ে দেশে গেলে আবার সৌদি আরবে আসতে পারবেন। তবে মনে রাখবেন, আপনারা যদি ধরা দিয়ে দেশে যান, যাদের ইকামা হয়নি বা যাদের ইকামা এক্সপায়ার, আপনারা যদি ধরা দিয়ে দেশে যান তাহলে কিন্তু আপনারা আর আসতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে দূতাবাস কিংবা মক্তব আমেলের মাধ্যমে দেশে যেতে হবে, তবে কিন্তু আপনারা আবার সৌদি আরবে আসতে পারবেন। নাম্বার রয়েছে যারা সৌদি আরব থেকে ছুটিতে গেছেন, ছুটিতে গিয়ে আর সৌদি আরবে ফেরত আসেননি, আপনারা চাইলেও নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আবার আসতে পারবেন। তবে এখানে অবশ্যই কয়েকটি শর্ত আপনাকে মানতে হবে। আপনি যে কয়দিনের ছুটিতে গেছেন এই কয়দিন বাদে আপনার বর্তমানে যে কোম্পানিতে আপনি ছিলেন ওই কোম্পানির ইকামার মেয়াদ শেষ হওয়ার পর আপনি আবার নতুন ভিসা নিয়ে আসতে পারবেন। মনে রাখবেন, যদি আপনার ইকামা 1 বছরের মেয়াদ থাকে এবং আপনি 6 মাসে ছুটিতে গেছেন, 6 মাস পার হওয়ার পর আপনার কিন্তু ইকামার মেয়াদ আরও বাকি 6 মাস আছে। এই 6 মাসটিও কিন্তু আপনাকে শেষ করতে হবে, তারপর আপনি নতুন ভিসা নিয়ে আসতে পারবেন। আপনি যে ইকামা নিয়ে দেশে ছুটিতে গিয়ে আর সৌদি আরবে ফেরত আসেননি, ওই ইকামাটি শেষ হওয়ার পর আপনাকে সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা আবার সৌদি আরবে আসতে পারবেন। তো ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন না, আসলে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হবে। এখন জানিয়ে দিচ্ছি কারা কারা সৌদি আরবে আর আসতে পারবেন না। যারা হুরুপ্রাপ্ত হয়ে দেশে গেছেন তারা চাইলেও এখন আর সৌদি আরবে আসতে পারবেন না। একটা সময় ছিল যখন 5 বছর, 10 বছর বা 7 বছর অথবা 3 বছর পরে কিন্তু তারা আবার সৌদি আরবে আসতে পারতো, কিন্তু বর্তমান সময়ে অনির্দিষ্টকালের জন্য কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি কত বছরের জন্য নিষিদ্ধ এটা কিন্তু আপনি জানতে পারবেন না। তবে আপনি আবার সৌদি আরবে আসতে চাইলে আপনি চাইলে একটি এয়ারপোর্ট পিন তুলে চেক করতে পারেন যে আপনি বর্তমানে সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা। এছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো মাধ্যম নয় জানার যে আপনি সৌদি আরবে আসতে পারবেন কিনা। দ্বিতীয় হচ্ছে যারা জেল খেটে দেশে গেছেন অথবা ধরা দিয়ে দেশে গেছেন। আপনারা হয়তো জানেন যে ধরা দিয়ে অথবা জেল খেটে দেশে গেলে কিন্তু আপনাদেরকে একটি মামলা দিয়ে দেশে পাঠানো হয়। সেক্ষেত্রে কিন্তু আপনিও আর দ্বিতীয়বার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। তবে কত বছর পর প্রবেশ করতে পারবেন এটা কিন্তু এখানে উল্লেখ নাই, বা সৌদি আরবের কোনো আইনেও কিন্তু এটা বলা নাই। একটা সময় আসা যেহেতু 60 বছর, 5 বছর কিংবা 10 বছর পর, এখন কিন্তু অনির্দিষ্টকাল। সেক্ষেত্রে যারা ধরা দিয়ে দেশে গেছেন অথবা যারা জেল খেটে দেশে গেছেন, আপনারা চাইলেও কিন্তু একটা এয়ারপোর্ট পিন তুলে চেক করতে পারেন যে বর্তমানে আপনি সৌদি আরবে আসতে পারবেন কিনা। এছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নেই আপনাদের জানা। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কারা কারা কোন নিয়মে সৌদি আরব থেকে দেশে গেলে আপনারা আসতে পারবেন, বা কোন নিয়মে সৌদি আরব থেকে দেশে গেলে আপনারা আসতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূর প্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।